একটি জঙ্গলে টুনটুনি পাখি, মিষ্টি টিয়ে আর সুন্দরী কাক একসঙ্গে বসবাস করত। কিন্তু সুন্দরী কাক ছিল একটু হিংসুটে ধরনের। ছোটখাটো বিষয় নিয়ে কাক টুনটুনি আর টিয়ের উপর অনেক রাগ করত। শোনো টিয়ে বোন, আমার তো ডিম পাড়ার সময় হয়ে গেছে। এবারে প্রথমবারের মতো আমি মা হতে যাচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু তুমি তো এখনো বিয়ে করলে না, তোমার কি মা হতে ইচ্ছে করে না? নাকি চিরকাল তুমি এভাবে একাই থেকে যাবে? আমার আর বিয়ে এ জন্মে হবেই না। তুমি বরং ডিম পেড়ে সেই ডিমে তা দাও আর তোমার সন্তানদের পৃথিবীর মুখ দেখাও। তারপর না হয় তোমার সন্তানদের মুখে আন্টি ডাকটা শুনতে পারবো, তবেই আমার শান্তি। টুনিটা ডিম পারবে আর টিও নাকি আন্টি হবে। এত শখ কোথায় থাকে তোমাদের? তোমরা নিজেরা গল্প করছো আর আমাকে একটু বললেও না। আগে টুনটুনিটা ডিম পারুক, তারপর দেখি টিয়ে কিভাবে আন্টি হয়। টুনটুনি পাখি ডিম পাড়ার জন্য তার বাসায় ছিল। খড় দিয়ে ঠিকঠাক ভাবে বাসাটা করে নিয়েছি। এখন ওটার উপরে বসে আমি ডিম পারি। তারপর ডিমে তা দিয়ে আমার বাচ্চাদের এই পৃথিবীর মুখ দেখাবো। আমি হব মা, ভাবতেই অবাক লাগছে। টুনটুনি পাখিটা তার বাসায় বসে পড়ল ডিম পাড়ার জন্য। এইদিকে বাইরে কাক একা একাই ভাবছিল, টুনটুনি পাখিটা মনে হয় ডিম পারছে। আগে ওই ডিম পারুক, তারপর ওকে তো খাবারের জন্য বাইরে যেতে হবে। তারপর ওই সুযোগে টুনটুনি পাখির ডিমটা আমি নষ্ট করে ফেলবো। তাহলে ওর সুখ আর সুখ থাকবে না, দুঃখে পরিণত হবে। কিছুক্ষণ পর টুনটুনি তার বাসায় দুটো ডিম পাড়ে আর সেই ডিমে সে তা দিতে থাকে। উফ, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। আমার যে খিদে, পেটটা চোচো করছে। আগে খাবার খেয়ে আসি। আর যাওয়ার আগে টিয়ে পাখিকে একটু বলে যাই আমার ডিমগুলোকে পাহারা দেওয়ার জন্য, যেন কেউ নষ্ট না করে ফেলে। শোনো টিয়ে বোন, আমি একটু খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার ডিমগুলোকে একটু দেখে রেখো, কেমন? তুমি তাড়াতাড়ি চলে এসো টনি, আমারও যে খুব খিদে পেয়েছে। আমিও বাইরে যাব। তুমি যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। ঠিক আছে টিয়ে বোন, আমি এই যাচ্ছি, আবার ফুরুত করে এই চলে আসবো। এই বলে টুনি পাখি খাবারের খোঁজে বের হলো আর সুন্দরী কাক সেইখানেই ছিল। সুন্দরী কাক ওদের কথা সব শুনে ফেলে আর বেশ কিছুক্ষণ পর মিষ্টি টিয়ের কাছে এসে বলে, শোনো টিয়ে বোন, তুমি কি খাবার খেতে যাবে না? সারাদিন তো দেখছি তুমি এই বাসার উপরেই বসে আছো। বলছি খাবার কি খাবে না? তোমার কি ক্ষুধা লাগেনি? হ্যাঁ, আমি তো যাব। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। আমি যে কি করি এখন? টুনির বাসার ডিমগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে রেখে গেছে। তাহলে কিভাবে এই ডিম দুটো রেখে আমি খাবার খুঁজতে যাই বলো? আরে তুমি চিন্তা করছো কেন? তুমি খাবার খেতে যাও, আমি তো আছি নাকি। আমি টুনি বোনের ডিম পাহারা দেব। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আর এই ডিমগুলোর খেয়াল রেখো। তুমি আমার চেয়ে শক্তিশালী, আর তুমি এই ডিমগুলো পাহারা দিলে অনেক ভালো হবে। তাহলে তুমি এই ডিম দুটো পাহারা দাও, আমি খাবার খেয়ে আসি। এই কথা বলে টিয়ে খাবারের খোঁজে বেরিয়ে গেল। আর সুন্দরী কাক সুযোগ পেয়ে গেল টুনির ডিম চুরি করার। বেটা টিয়েটাকেও তাড়িয়ে দিলাম আমি। আমার বুদ্ধির কাছে কে পারে। তাড়াতাড়ি করে টুনির বাসায় যাই আর গিয়ে দেখি টুনির ডিমগুলা কিভাবে নষ্ট করা যায়। এই তো টুনির ডিম। এইগুলাকে পানিতে ফেলে নষ্ট করে দেই, তাহলেই হবে ওই টুনির উচিত শিক্ষা। এই বলে কাক টুনির ডিম দুটো ঠোঁটে করে নিয়ে কাক জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে টিয়ে কাককে দেখতে পেল। কাকের ঠোঁটে টুনির দুটো ডিম আর কাক উড়ে উড়ে অন্য কোথাও যাচ্ছে।
আরে এই কাকবোন টুনির ডিম দুটো নিয়ে কোথায় চললো? যাই তোর পিছু পিছু। আর টুনির ডিম দুটো নিয়ে ওই কি করবে? ওর সাথে আমাকে এখনই যেতে হবে আর বুঝতে হবে ঘটনাটি কি। টিয়ে পাখি কাকের পিছু পিছু যায়। আর টিয়ে পাখি দেখলো কাক একটি নদীর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কাক সেই নদীতে ডিম দুটো ফেলে নষ্ট করে দিল। তারপর কাক সেখান থেকে চলে গেল। আর মিষ্টি টিয়ে পাখি এই সব কিছুই দেখলো। এরপর তাড়াতাড়ি করে টুনির বাসার দিকে রওনা দিল। ওইদিকে টুনি বাসায় ফিরে আসলো। টুনি বাসায় এসে দেখে তার ডিম দুটো বাসায় নেই। হে কি, আমার ডিম দুটো কোথায় চলে গেল? আর আমার ডিমগুলো তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। তাহলে কি আমার ডিম দুটো কেউ চুরি করে নিয়ে গেল? দেখি টিয়ে পাখিটা কোথায়, ওকে জিজ্ঞেস করি আমার ডিম দুটো কোথায় গেছে। পাখি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু টিয়ে পাখিকে খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর টিয়ে টুনির বাসায় ফিরে আসলো। কি টিয়ে বোন, তুমি কোথায় গিয়েছিলে? আমি যে তখন থেকে তোমাকে খুঁজছি। তোমাকে তো আমার ডিম দুটো পাহারা দিতে বলেছিলাম। এদিকে আমি বাসায় এসে দেখি আমার ডিম দুটোর একটাও নেই। কে জানি আমার ডিম দুটো চুরি করে নিয়ে গেছে। টিয়ে পাখি এতক্ষণে বুঝতে পেরেছে কাক তাকে ঠকিয়ে টুনটুনি পাখি ডিম দুটো নিয়ে নদীতে ফেলে নষ্ট করে দিয়েছে। আর কাক এইখান থেকে পালিয়ে গেছে। আমাকে মাফ করে দিও টুনি। ওই দুষ্টু কাকের কথা শুনে ওকে বাসায় রেখে আমি খাবার খুঁজতে গিয়েছিলাম। আর এই সুযোগে ওই দুষ্টু কাক তোমার ডিমগুলোকে চুরি করে নদীর পানিতে ফেলে নষ্ট করে দিয়েছে। ওই কাকে উচিত শিক্ষা হওয়া দরকার। চলো আমরা এখনই পাখি রাজা ঈগলের কাছে যাই আর গিয়ে ওনার কাছে নালিশ দেই। তাহলে ওই হিংসুটে কাক আমার ডিম দুটো নিয়ে নষ্ট করে ফেলেছে। ওকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, ওকে উচিত শিক্ষা দিতে হবে। এখনই চল। মিষ্টি টিয়ে আর টুনটুনি পাখি ঈগল রাজার কাছে যায়। আর ঈগল রাজার কাছে গিয়ে তারা নালিশ করলো। মহারাজ, দুষ্টু কাক আমার ডিম দুটো বাড়িতে ফেলে নষ্ট করে দিয়েছে। ও একটা চোর, ও আমার ডিম নষ্ট করেছে। মহারাজ, ওকে উচিত শিক্ষা দিন। আর আমরা এজন্যই আপনার কাছে এসেছি। কাক যে তোমার ডিম নষ্ট করেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো সাক্ষী প্রমাণ আছে কি? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তো আমার পক্ষে বিচার করা সম্ভব নয়। মহারাজ, সাক্ষী হচ্ছে আমি। প্রথমে দুষ্টু কাক আমাকে মিথ্যে কথা বলে আমাকে বাইরে পাঠিয়ে দেয়। আমিও খাবারের খোঁজে চলে যাই। তারপরে সে ডিম চুরি করে নিয়ে যায়, নদীতে ফেলে নষ্ট করে ফেলে সেই ডিম। তারপর সে কাককে পালিয়ে যেতে আমি দেখেছি। আর এইসব কিছু আমি নিজের চোখেই দেখেছি। মহারাজ, আপনি এর ন্যায্য বিচার করুন। ঈগল মহারাজ আর একটুও দেরি করেনি। তার একটি সৈন্যকে পাঠান কাককে খুঁজে আনার জন্য। তারপর সেই সৈন্য কাককে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে। তারপর সেই সৈন্য কাককে খুঁজে পায় আর সুন্দরী কাককে সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ঈগল মহারাজের কাছে সুন্দরী কাককে নিয়ে আসে। আরে বদমাশ কাক, আমরা সবাই জেনে গিয়েছি তুই যে কত বড় একটি পাপ কাজ করেছিস। আর এই মিষ্টি টিয়ে পাখি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এখন তুমি বলো এই কাজটা তুমি কেন করেছো? যদি এর পেছনে ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি তোকে মাফ করে দিতে পারি। আসলে মহারাজ, ওদের এত ভালোবাসা আমার দেখে সহ্য হয়নি, তাই আমি টুনির ডিম দুটো নষ্ট করে ফেলেছি। আমাকে মাফ করে দিন মহারাজ। কি, তুই হিংসের জন্য এই কাজ করেছিস? তাহলে তো তোকে মাফ করে দেওয়া যায় না শয়তান। যার মধ্যে হিংসে আছে সে কখনোই শান্তিতে থাকতে পারে না।